ফাউল হওয়ার কোনো ভয় নেই। ফাউল আপনারা বোঝেন? আরে কথা বলে না, ফাউল হওয়া বোঝেন? মাঝে মাঝে রেফারি দেখেছেন বাঁশি মারে, কি হলো কি হলো, একটা ক্ষমতাবান প্লেয়ার ছিল, সে একটু ঠেলা মেরে দিয়েছে, ইতি কাটার খেয়ে গেছে, ওই যে রেফারি বাঁশি মেরে বলল ফাউল। বেশি কথা বলতে গেলে একটা হলদে কালারের কার্ড দেখাবে, আর তার উপরে কথা বললে আবার লাল কালারের কার্ড দেখিয়ে ঘর থেকে বার করে দেবে, যা বাইরে চলে যা। তাহলে ফাউল। দাড়িটা আপনাকে রাখতে বলছি এই কারণে, ফাউল হবার কোনো ভয় নেই। কেন, অনেক সুন্নত আছে, মাঝে মাঝে ফাউল হয়ে যায়। কথা বলে না, মাঝে মাঝে ফাউল হয়ে যায়। মিষ্টি খাওয়াটাও সুন্নত, আবার মাঝে মাঝে ভুলে গেলে সুন্নত ফসকে যায়, ফাউল। কদু খাওয়াটাও সুন্নত, মাঝে মাঝে ভুলে গেলে ফাউল হয়ে যায়, সুন্নত ফসকে গেল। গাঁটের উপরে পরনের কাপড় তুলে পরা, এটাও পরা সুন্নত, আবার ভুলে গেলে নিচে নেমে গেল, ফাউল হয়ে গেল। আর আপনি যখন ডান দিক দিয়ে হাতের জামাটা ডান দিক দিয়ে লাগাবেন, পরনের কাপড় ডান দিক দিয়ে পাটা ঢোকাবেন, আল্লাহ নবী বলেন ইযা লাবিসা কামিসান বাদান বিমা ইয়াবিনিহি। আল্লাহ নবী প্রত্যেকদিন আল্লাহ নবী যখন পরনের কাপড় গায়ে জামা পড়তেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যদি বলেন আমিও ডান দিক দিয়ে শুরু করব, আমিও পরনের কাপড় ডান দিক দিয়ে পরব, যদি এই নিয়তে আপনি ডান দিকের পা ডান দিকের হাত ঢোকান, এটাও একটা সুন্নত হবে। কিন্তু টোটো এসে গেছে, অটো এসে গেছে, বাস দাঁড়িয়ে আছে, তাড়াহুড়ো করে যখন কোটটা পড়তে গেলেন, তাড়াহুড়ো করে যখন পরনের কাপড়টা পড়তে গেলেন, ভুলে গিয়ে ডান দিক না ঢুকিয়ে বাঁ দিক ঢোকালেন। বাসে উঠে মনে পড়লো যা বাঁ দিক হলো কি ডান দিক হলো ভুলে গেলাম, তাহলে বাঁ দিক হয়ে গেল। এই বাঁ দিক দিয়ে ঢুকলেন মানে এটা ফাউল হয়ে গেল। তার মানে আপাতত সুন্নত আজকে আর হলো না। তার মানে এরকম অনেক সুন্নত আছে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে মিস যায়। আর কিন্তু এই একটা এমন সুন্নত, রাসূল বলছেন এই সুন্নতের গুরুত্বটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নবী বলেছেন, সুন্দর করে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মাত ফালাহু আজরু মিয়াত শাহীদ। আখেরি জামানায় যদি একটা সুন্নতকে আমল করে যায়, আমি রাসূল বলছি 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। শহীদ কাকে বলে? আল্লাহর জন্য যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, আল্লাহর জন্য যারা নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, বিলিয়ে দিয়েছে, এই মওতটা হলো শহীদি মওত। আর সেই রাসূলুল্লাহ বলছে একটা সুন্নত আমল করলে, আমি রাসূল বলছি 100টা বেশি সওয়াবের থেকে, 100টা শহীদের থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। কেন, এই দাড়িটা এমন একটা সুন্নত, এটা রাখলে ফাউল হবে না। আপনি যখন মুখে সুন্নতি দাড়ি রাখবেন, আপনি যদি বলেন আজকে বিকেলে লটারির টিকিট কাটবো, তখন যদি বলেন এই দাড়িটাকে ঘরে খুলে রেখে দিয়ে যাব, রাখতে পারবেন? পারবেন? তাহলে ওই সুন্নত মাঝে মাঝে হয়, মাঝে মাঝে মিস যায়, কিন্তু এটা রাসূলুল্লাহর ভালোবাসায় যদি সুন্নত হয়ে যায়, এই সুন্নতটা মিস যাবার কোনো ভয় নয়। আর আপনি যখন লম্বা দাড়ি নিয়ে 3 দিন যখন লটারির দোকানে যাবেন, লোকে আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখবে। একদিন আপনার বিবেকী আপনাকে বলবে, আমি যখন দাড়িওয়ালা হয়ে গেলাম, আর আমি যখন টুপিওয়ালা হয়ে গেছি, জুম্মাও যখন ধরেছি, আর লটারি কাটবো না, নবীর সুন্নতটাও রেখেছি, আল্লাহ আজ থেকে ওয়াদা দিচ্ছি আর কাটবো না, হেদায়েতের জায়গায় ফিরে আসছি। তওবা করে যখন ফিরে চলে আসবেন, ওই সুন্নতটাই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। এই জন্য আপনাকে বললাম এই সুন্নতের গুরুত্ব অনেক। একটা সুন্নত আমল করলে 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। এই জন্য আপনাদের আমি বললাম এই সুন্নতটা রাখলে কখনো ফাউল হবার ভয় না। দুটো পেয়েছি তাহলে, আর একটা পাবো ভালোবেসে, আর একটা পাবো, আর একটা পাবো। চাচা, সবুজ কালারের টুপি পরা চাচা, একটা পাবো? বলছি একটা পাবো? পাবো একটা? পাবো একটা? পাবো একটা? এই পাবো একটা? কেউ চাচা বললে অসুবিধা আছে?
ও চাচা, বলছি কেউ যদি চাচা বলে সমস্যা আছে? সমস্যা নেই তো? তাহলে আবার চিন্তা কি আছে? লোকে দাঁড়িয়ে রাখতে চায় না, কেউ চাচা বলবে বলে, তাই তো নাকি? চাচা বলে বলি তো, তাহলে অন্য কিছু কারণ? একদম কারেক্ট কথা বলেছে। আমার অমুসলমান ভাইয়েরা দাঁড়িয়ে রাখছে। গুরু নানক বলে গিয়েছিলাম, নানকজি বলে গিয়েছিলেন, যতদিন না আমাদের হাতে রাজ্য আছে ও আমার শিষ্যরা তোমরা 5টা কাজ করবে। কে বললেন? কথা বলে না, কে বললেন? নানকজি বললেন। 1 নম্বর হলো তোমাদের মুখাবিরা স্বতঃস্ফূর্তভাবে দান দিয়েছিল, কারণ ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ কোরআনে কারীমের